নমস্কার বন্ধুরা, তো আজকে কিন্তু আবার চলে এসেছি ছাদের ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা ড্রাগন গাছ। আমি কিন্তু আজকে সুন্দর করে এই যে এখানে স্ট্যান্ড আছে, লোহার স্ট্যান্ড আছে এটা। তো এইটার মধ্যে কিন্তু আমি আজকে এটাকে বেঁধে দেব, যেহেতু এটা অনেকটা লম্বা হয়ে গেছে। এটাকে না বাঁধলে এটা কিন্তু পড়ে যাচ্ছে। তো তার জন্য কিন্তু আমি এটাকে এইভাবে বেঁধে দেবো। এই যে এটাকে কিন্তু এইভাবে এই স্ট্যান্ডটার সঙ্গে আমি বেঁধে দিচ্ছি। তো আমার কিন্তু এটা পুরো বেঁধে এটা কমপ্লিট করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ একটা প্লাস্টিক বালতির মধ্যে এটাকে আমি দিয়েছি। তো আর এখানে কিছুটা সরে দিকে সরে দিকে এখানটা কিছুটা জায়গা ফাঁকা আছে, এখানটায় কিন্তু আমি দুটো শসার দানা দেব। তো এই যে এখানটায় কিছুটা জায়গা এই সাইডে ফাঁকা আছে। তো এই যে দেখতে পাচ্ছ এই যে শসার দানা, যে কিন্তু শসার এটা দানাটা এদিকে এই শসার দানাটা কিন্তু ভালো। তো এই শসা দিয়ে দেবো। মা শসার গাছ লাগাচ্ছ? হ্যাঁ, শসার গাছটা লাগাচ্ছি, এখন বর্ষার মধ্যে তো শসা গাছটার জন্য লাগাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমি এখান থেকে দুটো দানা নিয়ে নিলাম। দুটো দানা নিয়ে কিন্তু আমি এখানে একটা, এই যে এখানে একটা আর এখানে একটা দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমার কিন্তু শসা গাছটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। শসা গাছটা 3-4 দিনের মধ্যে চারা গাছ হয়ে যাবে, কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার। আর তো আজকে যেহেতু বৃষ্টি হয়নি, তার জন্য আমি একটুখানি করে জল দিয়ে দিচ্ছি। আরে দেখা যাচ্ছে না সব গাছগুলোকে। আমি কিন্তু এখানে কিছু পুঁই শাকের ডাল আমি কেটে নেব, কারণ গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। বন্ধুরা আজকে কিন্তু আমি কিছু পুঁই শাক নেবো, কারণ পুঁই শাকের ডালগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখবে এখানে পুঁই শাকের ডালগুলো একটু বড় হয়ে গেছে। এই যে তো আমি কিন্তু এই পুঁই শাকের ডালগুলো কেটে নিচ্ছি। এই যে দেখা ভালো করে, এই দেখো পুঁই শাকের ডালগুলো কত মোটা মোটা হয়েছে। আমি কিন্তু এই পুঁই শাকের ডালগুলো এখন কেটে নিচ্ছি। এই যে কিছু পুঁই শাকের ডাল দেখো আমি কেটে নিচ্ছি। এখানে একটা আছে, এই দেখো এখানে একটা কেটে নিই। এই যে এখানে দেখো, আর এদিকে একটা দেখো, এটাও বেশ বড়, ভালো বড় হয়ে গেছে। এটা কিন্তু এই যে কেটে নিলাম। তো আমার চারিদিকে যা, তো তোমরা দেখতে পাচ্ছ আমি ছাদ বাগান থেকে দেখো এই পুঁই শাক দিয়ে কিন্তু আমার ভালো মতনই একটা তরকারি ভালো মতন হয়ে যাবে। দেখো সামনে দেখো আমি কিন্তু কত পুঁই শাক কেটে নিয়েছি ছাদ বাগান থেকে। তো চলো, এরকম ধরনের ভিডিও দেখতে গেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো চলো এখনকার মতো টাটা।